জিতিয়া বা জীবিতপুত্রিকা ব্রত আমাদের ভারতীয় সংস্কৃতির এক অনন্য উৎসব। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালে এই উৎসবটি খুবই জনপ্রিয়। বিবাহিত মহিলারা এই দিনে তাদের সন্তানদের মঙ্গল এবং দীর্ঘ জীবনের জন্য বিশেষ প্রার্থনা করেন। এই ব্রতের সময় তারা উপবাস রাখেন এবং বিভিন্ন পুজো করেন। বিশেষ করে তারা জিতিয়া দেবীর কাছে প্রার্থনা করেন, যিনি সন্তানদের রক্ষক। এই উৎসবের মাধ্যমে মা-বাবার ভালোবাসা ও স্নেহের প্রতিফলন ঘটে। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে আমাদের এক বিশেষ উৎসব পালিত হয়। এই দিনে মহিলারা উপবাস করে তাদের সন্তানদের জন্য বিশেষ পূজা করেন। তারা বাচ্চাদের জন্য নানা রকম খাবার তৈরি করেন, যেমন পায়েস, পুলি আর মিষ্টি। এই খাবারগুলো শুধু তাদের সন্তানের জন্য নয়, বরং পরিবারের জন্য। রাতের বেলা চাঁদের পূজা করা হয়, আর তখনই উপবাস ভেঙে যায়। চাঁদের আলোতে যেন নতুন আশা জাগে। এই উৎসব আমাদের ঐতিহ্য এবং ভালোবাসার প্রতীক, যা আমাদের একত্রিত করে। জিতিয়ার বা জিতাষ্টমী আমাদের গ্রামের এক বিশেষ উৎসব। এই দিনে ছোট ছেলেরা ফল ও সবজি চুরি করার রীতি পালন করে। লোককাহিনী বলে, ভগবান বিষ্ণুর অবতার সত্যভামা তার পুত্রকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে ফল চুরি করেছিলেন। সেই থেকে আমাদের গ্রামের ছেলেরা এই কাজটি করে জেন দেবীকে নিবেদন করতে পারে। চুরি করা ফলগুলো পরে আমরা সবাই মিলে ভাগ করে নেই। এটা শুধু আনন্দের নয়, বরং আমাদের ঐতিহ্যের একটি অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা একত্রিত হই, হাসি-ঠাট্টা করি এবং আমাদের সংস্কৃতিকে উদযাপন করি। জিতিয়ার আঞ্চলিক বৈচিত্র্য সত্যিই চমকপ্রদ। বিহারে মহিলারা তাদের ছেলেদের পূজা করে তাদের জন্য বিশেষ খাবার এবং উপহার প্রস্তুত করে। এটা যেন তাদের ভালোবাসার প্রকাশ। আর উত্তরপ্রদেশে মহিলারা উপবাস করে ভগবান বিষ্ণু এবং তাঁর অবতারদের পূজা করেন, যা তাদের আধ্যাত্মিকতার গভীরতা নির্দেশ করে। নেপালে আবার মহিলারা তাদের ছেলেদের জন্য খাবার, ফল এবং উপহার নিয়ে আসে, যেন তাদের সাফল্য ও সুখের জন্য আশীর্বাদ প্রার্থনা করে। প্রতিটি অঞ্চলের এই বিশেষ রীতি আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে। ছোট ছেলেদের জন্য জিতিয়ার বা জিতাষ্টমীর একটি বিশেষ উৎসব। এই দিনে ছেলেরা ছদ্মবেশ ধারণ করে যেন তারা গোপনে ফল ও সবজি চুরি করতে পারে। আশেপাশের ক্ষেত ও বাগানে ঢুকে তারা চুরি করা ফসল দেবীর উদ্দেশ্যে নিবেদন করে। এই চুরি শুধু একটি খেলা নয়, বরং মন্দের বিরুদ্ধে ভালোর বিজয়ের প্রতীক। পরে এই চুরি করা জিনিসগুলো শিশুদের মধ্যে বিতরণ করা হয়, যা আনন্দ ও ভাগ্যের বার্তা নিয়ে আসে। সমাজে এই ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কারণ এটি আমাদের সংস্কৃতির একটি মজার অংশ। সামগ্রিকভাবে জিতিয়া হল মাতৃত্ব, শিশু কল্যাণ এবং সম্প্রদায়ের বন্ধনের একটি অসাধারণ উদযাপন। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য এবং রীতিনীতি তুলে ধরি, যা প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। যেমন বিহারে এটি মাতৃরূপে পূজিত হয়, আর বাংলায় শিশুদের জন্য বিশেষ খাবার তৈরি করা হয়। এই সময়ে আমরা একসাথে মিলিত হয়ে আনন্দ ভাগ করে নিই এবং আমাদের সংস্কৃতির গভীরতা অনুভব করি। জিতিয়া শুধু একটি উৎসব নয়, বরং এটি আমাদের সমাজের মূলে থাকা সম্পর্কের শক্তি এবং মাতৃত্বের গুরুত্বকে তুলে ধরে।